আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وعن أبي هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। উত্তর মহিষমারা বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মহতি জলসার চলমান অধিবেশনের শ্রদ্ধেয় ইজলাস, উপস্থিত সম্মানিত সামিঈনে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আমার মহিয়সী মা ও বোনেরা, আমরা এমন একটি শুভ সময়ে আমরা উপনীত হয়েছি, যেই সময়টা হচ্ছে রমজানের পূর্ববর্তী সময়। সামনে আমাদের রমজান, রজব মাস চলমান। আর বর্তমানে এখন যে সময়টা বড় মুতাবাররাক সময়, সালাতুল আসরের পরের সময়। অনেক হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় যে আসরের পরের সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। এই এলাকায় আমার আজকে যে মাহফিলটা, আমাদের কর্মদা মহিষমারা এলাকার আমার নিজের এলাকা। অন্য জায়গায় আমরা আলোচনা করি, বয়ান করি, তবে এই জায়গায় যে বয়ান করার জায়গাও না, এখানে আলোচনা করার পূর্ব কোনো কোথাও না, কিন্তু হঠাৎ আদেশ পালনার্থে বসা কিছু কয়েকটি কথা আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে কিছু কথা বলবো, যেই বিষয়ের উপর আমি প্রায় জায়গায় কথা বলি, কারণ এই বিষয়ের উপরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেমিনারে আলোচনা হওয়া উচিত মনে করি। কারণ বর্তমান যুব সমাজ, আমরা যারা মুসলিম সমাজ আছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সবকিছু আমরা পালন করি, মোটামুটি একেবারে কম না, মোটামুটি আমরা সবাই পালন করি এবং এই বিধানগুলোর সাথে আমরা প্রায় আমরা পরিচিত। কিন্তু আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের মরুর বুকে যিনি জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীকে, এই ধরাকে আলোকিত করে যিনি এই দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, সেই নবী সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। এজন্য এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করা উচিত।
আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মহামানব। কেবল মহামানব ছিলেন, প্রত্যেকটি জিনিসে, প্রত্যেকটি সাইটে, প্রত্যেকটি অবস্থায় একটি প্রধান জিনিস থাকে। যেমন সপ্তাহের 7 দিনের মধ্যে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, সপ্তাহের 7 দিনের মধ্যে প্রধান একটি দিন হচ্ছে জুমআবার। 12 মাসের মধ্যে প্রধান একটি মাস আছে, যে মাসের নাম হচ্ছে রমজান মাস। অনুরূপভাবে সারা বছরের মধ্যে একটি প্রধান দিন আছে, সেই দিনের নাম হলো ইয়াউমুল হজ, হজের দিন। অর্থাৎ প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে একটি প্রধান জিনিস থাকে। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল গুজরিয়ে গিয়েছেন, সব নবীদের মধ্যে একজন প্রধান থাকা দরকার। তাদের নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত একজন প্রধান নবী অবশ্যই আছেন। সেই নবী হলেন আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন শ্রেষ্ঠ নবী, কেমন প্রধান নবী ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রত্যেকটি কথা ছিল জাদুমাখা কথা। আম্মা জান আয়েশার কথা ছিল জাওয়ামিউল কালিমের অন্তর্ভুক্ত। অর্থাৎ তিনি শব্দ প্রয়োগ করতেন কম, কিন্তু এই কম শব্দের মাধ্যমে অর্থ বুঝাইতো বেশি। অর্থাৎ শব্দ কম, অর্থ বেশি। এমন কথা এবং কথার ভঙ্গিমা দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর শান মান বর্ণনা করছেন, যেগুলো হাদিসের কিতাবে জলজল করছে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী বাথরুমের মধ্যে প্রবেশ করলেন বাথরুম করার জন্য। নবীজি বাথরুম করে কাজা হাজত সেরে বের হয়ে আসলেন। আম্মা জান আয়েশা বলেন, কাজা হাজত সারার জন্য আমি এরপর ওই বাথরুমের মধ্যে প্রবেশ করলাম। গিয়া দেখি আল্লাহর নবী যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে কাজা হাজত সেরে বাথরুম থেকে বের হয়ে আসলেন, সোজা আল্লাহর নবীর কাছে যাইয়া বলেন, ওগো নবীজি, আপনি কি বাথরুম প্রবেশ করেছেন? আপনি কি বাথরুম করেন নাই? আম্মা জান আয়েশার কথার জবাবে রাসূল বললেন, হ্যাঁ, অবশ্যই বাথরুম করেছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার পরেই তো আমি বাথরুমের মধ্যে উতাবিউল গাইতা, আপনার পরেই তো আমি বাথরুমের মধ্যে প্রবেশ করলাম, কিন্তু গিয়ে দেখি আপনি যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আম্মা জান আয়েশার কথার জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বললেন, ও আয়েশা, তুমি কি মনে করছো আমি নবীজির বাথরুম করা তোমার বাবা আবু বকরের বাথরুম করার মতো? আমি নবীজির বাথরুম করা কি তুমি আয়েশার বাথরুম করার মতো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নবীজির বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহর এই জমিন সবসময় ইন্তজার হয়ে থাকে। এখন বুঝছেন আমাদের নবী কেমন পাওয়ারফুল ওয়ালা নবী। আমাদের নবীর সিরত সুরত কেমন, নবীজির চেহারা ছিল, কেমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আরবি মুহাম্মদ ইবনে সাঈদ বসরি কসিদা বুরদা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী তো সুন্দর, আল্লাহর নবীর চেয়ে সুন্দর সন্তান কোনো মা কোনোদিন জন্মাতে পারে নাই। আল্লাহর নবীর চেয়ে সুন্দর সন্তান কোনো বাবা কোনোদিন জন্মাতে পারে নাই। আল্লাহর নবীর চেয়ে সুন্দর সন্তান কোনো এলাকা গোত্র গোষ্ঠী কখনো কোনোদিন দেখাতে পারে নাই। কই বলেন, মাদার গীতে না জাদা চুতু ফরজন্দি দিগার, মাদার গীতে না জাদা চুতু ফরজন্দি দিগার, দিদায়ে আলম না দিদান চুতু হুসনুল লিকা, দিদায়ে আলম না দিদান চুতু হুসনুল লিকা। আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সৌন্দর্যের বয়ান করতেছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আল্লাহর নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আল্লাহর নবীর চেয়ে সুন্দর সন্তান আমার দুই চোখ কখনো দেখে নাই। আল্লাহর নবী এত সুন্দর, এত সুন্দর, খুলিকতা মুবাররাআত মিন কুল্লি আইবিন, আল্লাহর নবীকে সমস্ত আফাত বালিয়াত সাওয়াইব নাকাইস থেকে, ত্রুটি থেকে মুক্ত করে